এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের হচ্ছে কি বার? আজকে বৃহস্পতিবার, ঠিক আছে? তো আজকে ব্লগটা স্টার্ট করছি। এর আগের দিনে মানে আজকে যে ব্লগটা দিয়েছি, বৃহস্পতিবার যে ব্লগটা দেবো, অলরেডি তোমার এডিট করা কমপ্লিট। তো সেটা 2-3 দিনের একসাথে দেওয়া আছে। তো আমি ভাবছি যে একদিনের ব্লগটা একদিনেই দেওয়া যেতেই পারে। তো এখানে দেখো, এই যে এই চাদরটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আরও একটা চাদর কিনেছি, এখানে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। তার আগে তোমাদেরকে বলে দিই যে আজকে রান্না করেছি হচ্ছে ভাত ভাজা মানে বাসি ভাত ছিল, সেটাকে করেছি। তারপর ব্যাক ক্যামেরা করি, ঠিক আছে? তো এই দেখো, এই যে টেবিল ক্লথটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, এই টেবিল ক্লথটা কিনেছি। আর কী হয় বলো তো, টেবিল ক্লথে মানে শুধু যদি এই টেবিল ক্লথটা পাতি না, এই যে শুধু এই টেবিল ক্লথটা পাতলে না, রান্নার জায়গায় বাই চান্স ধরো তরি তরকারি পড়ে যায়। আর আমার তো এইটুকুনি জায়গা, আমি এর ওপরেই সব টেবিলের ওপরেই রাখি। দেখুন আমার টেবিল একদম ফাঁকা নয়। তো যাই হোক, এটার উপরেই যে ট্রান্সপারেন্ট কী বলে এটাকে, এই যে সাদা মতন একটা প্লাস্টিক, এটাকে পেতে দিয়েছি, তাহলে আর টেবিল ক্লথটা খারাপ হয়ে যাবে না। তো এখানে দেখো, এই যে ভাত ভাজা করেছি, যেটা হচ্ছে বাসি ভাত ছিল, সেটাকে বিনস, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটুখানি নেড়ে নিয়েছি। আর এইটাও ছিল, এটা হচ্ছে ডিমের তরকারিটাও ছিল, এটাকে একটু শুকিয়ে নিয়েছি, ডিম নেই আর। আর এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার করা। তো যাই হোক, এখানে তোমাদের দেখাই যে কি কি কিনেছি। দেখো বিছানা চাদরটা কেমন লাগছে বলো, কালারটা তো আমার জাস্ট দারুণ লেগেছে। তো দেখো, এইখানে হচ্ছে লেগিংস কিনেছিলাম, 3টে লেগিংস কিনেছি, কারণ ডেলি ইউজ করতে হয়। তো একটা ইয়েলো কালার নিয়েছি, কুর্তি আছে, কুর্তিগুলো ভেবে ভেবে নিলাম যে এই কালারগুলো নেওয়া যেতেই পারে। আর একটা হচ্ছে এটাই হলো সি গ্রিন কালার বলে মনে হয়, তো সি গ্রিন কালার নিয়েছি। আর আরেকটা বেডশিট নিয়েছি, যেটা হচ্ছে এইটা, কালারটা কেমন হয়েছে বলো। তো এই, আর এখানে হচ্ছে ব্যাগটা আছে, ব্যাগটা গুছাবো, ল্যাপটপটা নেবো, নিয়ে এবারে হচ্ছে বেরিয়ে যাব। তারাও ফ্রন্টে আসি। তো আজকে আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটা এখন বলছি না, গিয়েই তোমরা দেখতে পারবে। আর এই যে এখানে তো সব কিছু গুছিয়ে নেবো, এখন বাজে প্রায় 10:30 মতন। এবারে স্টুডিওতে যাব, তো স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। কে আসছে না আসছে তোমাদের তো এখন ব্লগের মধ্যেই দেখাই, কারণ প্রত্যেকের ভিডিও তো থরলিভাবে শ্যুট করতে পারি না। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কোন জায়গায় যাবো সেটা তো তোমরা দেখতেই পাবে, চলো কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি চলে এলাম স্টুডিওতে। যাই হোক, তালাটা আমি অলরেডি আগে থেকেই খুলে নিয়েছিলাম, আর স্কুটিটা লক করতে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো, আগে জানলাটা খুলি, বাবা এত গরম। আসলে এই বারান্দাটা না অ্যালবেস্টার দেওয়া, ঘরটা ছাদ দেওয়া, কিন্তু বারান্দাটা অ্যালবেস্টার দেওয়া। চলো এই দরজাটা খুলি, দাঁড়াও। আগে ফ্যানটা চালাই, তারপরে না আবার তো ভিডিও শ্যুট করছি। দাঁড়াও, জানলাগুলো খুলি, প্রচুর গরম বাবারে বাবা। আগের দিনে এই যে কাঁচটা আছে, আমার হাতটা কেটে গেছিলো, এই জায়গাটা দেখো, হাতটা আমার কেটে গেছে কাঁচটার মধ্যে। এত শক্ত, জানলাটা খোলা যায় না। এই খুলেছে। তো যাই হোক, চলো দাঁড়াও ফ্রন্টে আসি। তো এই যে চলে তো এলাম, আর তোমাদের বলেছিলাম যে একটা জায়গায় নিয়ে যাব। তো সেটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমি গিয়েছিলাম মায়ের কাছে, কিন্তু ভিডিও আর শ্যুট করার সময় হয়নি। তাড়াহুড়ো করে রাস্তায় এসে মনে করছি যা, আমি তো তোমাদের বলেছিলাম যে দেখাবো, কিন্তু দেখানো হয়নি। দাঁড়াও, সানগ্লাসটা ভুলেই গেছি ভিডিও করতে করতে। তো তারপরে হচ্ছে দেখানোই হয়নি। তো অন্য দিন একদিন না হয় দেখাবো। আর চলো সব কিছু এবার গুছাতে তারপরে দেখি কে কে আসে, তো তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, এই দাদাভাই এসছেন তার চ্যানেলের কিছু সমস্যা নিয়ে। তো দাদাভাই, সবার প্রথম আপনি আপনার পরিচয় দিয়ে দিন। নমস্কার, আমার চ্যানেলের নাম হচ্ছে অভিজিৎ দাস টুকে। দেখো, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি চ্যানেলটা। আমি শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে থাকি। আচ্ছা, আপনার নাম বলে দিন আগে। আমার নাম হচ্ছে অভিজিৎ দাস। আচ্ছা, আপনি আমি কোথা থেকে এসেছেন? হুগলি থেকে এসেছি আচ্ছা, দিদিভাইয়ের কাছে দেখা করতে। আচ্ছা।
আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাপোর্ট করবেন। কি রিলেটেড ভিডিও বানান? আমার শর্ট ভিডিও, কমেডি টাইপ, আচ্ছা, কমেডি তো ভিডিও করে দাদা থাকি। ভাই শর্ট ভিডিও বানান আর চ্যানেলটা এসইও করতে, সেটিং করতে, ফেসবুকে কিছু প্রবলেম আছে সেটিংসে, তো সেগুলো করতে এসেছেন। এখন স্টিল আমি কাজ করছি, এখনো বলবো না যে দাদা ভাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। তো যাই হোক, দাদা ভাই চ্যানেলটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, ভিজিট করো, যদি ভালো লাগে দাদা ভাইয়ের পাশে থেকো। আরও যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে শর্ট ভিডিও অবশ্যই দেখো, আর যদি ভালো লাগে একটু আমাকে সাপোর্ট করো। আর বিশেষ কিছু আমি বলতে চাই না। ধন্যবাদ। আবারও চলে এলাম, আর আজকের এই সবার সাথেই তোমাদের একটু একটু করে পরিচয় করিয়ে দিচ্ছি। ফার্স্টে তো পরিচয় করিয়ে দিয়েছি তোমাদের একটা দাদাভাইয়ের সাথে। তো এখন বাজে প্রায় কটা বাজে বলো? দেখো 3:08 বাজে। না এদের কারোর লাঞ্চ হয়েছে না আমার লাঞ্চ হয়েছে, সবারই খিদে পেয়েছে, কিন্তু আমরা তাও ভিডিও শ্যুট করতে মরতো, ঠিক আছে? তো যাই হোক, এই দিদিভাইয়ের নাম হচ্ছে সুমাইয়া। তো তোমার চ্যানেলের নাম বলে দাও। সুমাইয়া স্মার্ট কুকিং। সুমাইয়া স্মার্ট কুকিং। আর তোমার চ্যানেলে কি রিলেটেড ভিডিও আপলোড করো? কুকিং ভিডিও শুনেই তোমরা বুঝতেই পারছো যে কুকিং ক্যাটাগরির ভিডিও আপলোড হয়। তবে হ্যাঁ, আমি তোমাদের একটাই কথা বলবো, দিদিভাই কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, আর ভিডিও কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, অবশ্যই রিলস দিয়ে ছাড়ো, তাই তো, গানের সাথে ভিডিও করে। তো তোমরা যারা কুকিং রিলেটেড ভিডিও দেখতে চাও, আমি দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমার যেখানে ফাঁকা পাবো সেখানেই দিয়ে দেবো, ঠিক আছে, স্ক্রিনশটটা। তো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে দেখতেই পারো। আর এটাকে পরিচয় করিয়ে দাও। এটা দাদা। দাদা হয়, আচ্ছা। তো আপনার নাম বলুন দাদা ভাই। রৌপ লস্কর। আচ্ছা, তো আপনারা কোথা থেকে এসছেন? গড়িয়া। গড়িয়া, তোমার বাড়ি গড়িয়া, তাই তো? আর তোমার মেয়ের নাম বলে দাও এখানে। তোমার মেয়ে তো আমার নাকি মেয়ের দেখবে নাম- বলছিল। হ্যাঁ, আনিশা লস্কর। ও দেখবে বলছিল, বলছে যে মা তোমার দিদির কাছে যাচ্ছ, তোমার ভিডিও নেবে তো? হ্যাঁ, বললাম ঠিক তো আছে। যাই হোক আনিশা, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমায়। আর খুব ভালো করে পড়াশোনা করো। ছোট তো, কত বছর বয়স, কোন ক্লাসে 10 পড়ে? বছর। 10 বছর বয়স। তো খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, আর এই গরমে একটু বেশি করে জল খেও, ঠিক আছে? আর মায়ের কথা মতন শুনো, তাই তো? চলো, ভিডিওতে বলে দিলাম। আর এইবারে তোমাদেরকে আরও একটি দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো। তো বলো দিদিভাই, তোমার নাম কি? আমার নাম সুলেখা পাত্র। তোমার চ্যানেলের নাম বলে দাও। আমার হচ্ছে সুলেখা মেকআপ একাডেমি, আর আচ্ছা। একটা আছে হেয়ার স্টাইলিস্ট অ্যান্ড মেকআপ আর্টিস্ট সুলেখা। আচ্ছা, তো তোমার চ্যানেলে কি ভিডিও তুমি আপলোড করো? মেকআপ, হেয়ার স্টাইল, চন্দন, শাড়ি ড্র্যাপিং, আচ্ছা, মেকআপ আচ্ছা। এতে আচ্ছা, তো আর মাঝে মাঝে একটুখানি আমি হয়তো কোথাও বেড়াতে গেছি একটু মাঝে মাঝে, কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্রাইডালের জন্যই হ্যাঁ। ভিডিও আপলোড করে। তা তুমি হ্যাঁ। কোথা থেকে এসছো? আমি এসেছি চন্দননগর থেকে। চন্দননগর থেকে এসছি। কটায় বেরিয়েছো? তুমি তো এই সবে পৌঁছালে একটু আগে। আমি বেরিয়েছি ওই 12টা এরকম, বুঝতে পারলাম। হ্যাঁ। তো যাই হোক, এই দিদিভাইয়ের চ্যানেলও তোমরা ভিজিট করতে পারো, যারা একটু বিউটি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে চাও, বিউটিশিয়ানের ভিডিও পেতে চাও, হেয়ার স্টাইল, তাই তো, হেয়ার ড্রেসারের ভিডিও তোমার, তাই তো? তো ওই রকম ভিডিও পেতে চাও তো তোমরা এই দিদিভাইয়ের চ্যানেল ভিজিট করতে পারো। এই দিদিভাইয়ের চ্যানেল এখনও দেখা হয়নি আমার, দিদিভাই বসে আছেন। আগে এই দিদিভাইয়ের চ্যানেলটা আমার দেখা হয়ে গেছে। তোমার যা যা প্রবলেম ছিল তুমি সলভ হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যা প্রবলেম ছিল সব সলভ হয়ে গেছে আচ্ছা, দিদির তো কাছে এসে। কতদিন ধরে ইউটিউবে কাজ করছো তুমি? আমি 1 বছর। হঠাৎ করে কেন মনে হলো যে একটা রান্নার চ্যানেল খুলি? বাড়িতে বসে থাকি, কিছু করার নেই, তো তার জন্য মনে হলো যে একটু করি। বুঝতে পারলাম। তো চলো, আবার কিছুক্ষণ পর আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কি বেটার ফিল করছো আগের থেকে? হ্যাঁ, এখন ঠিক লাগছে। এই ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি, লাইভ করা হলো। আমার ভয়েস কি যাবে জানি না, যাবে কি যাবে না, মনে হয় যাবে। তো ব্যাগটা তো গুছালাম, এই ল্যাপটপগুলো আবার ব্যাগে ঢুকিয়ে নিলাম, কারণ কালকে সকালবেলা খুব তাড়া থাকে তো যাওয়ার, ওই জন্য সকালবেলা গুছাতে দেরি হয়ে যায়, ভুলেও যাই। একদিন ল্যাপটপ নিয়ে গেছি, ল্যাপটপে চার্জার নিয়ে যেতে ভুলে গেছি। তো বেটার ফিল করছি, এই জন্যই ও জিজ্ঞাসা করলো, কারণ অনেকেই তোমরা হচ্ছে আজকে লাইভে ছিলে। আজকে কী বার? আমারও আমি ব্লগ একদিনে করতে পারিনি। আজকে হচ্ছে শুক্রবার। তো এই দাঁড়াও নিয়ে আসো, আমরা নিয়ে আসো। জল দিচ্ছিলাম। এই যে মাছের ঝোলটা ফুটছিল, এখন বাজে প্রায় 11:30 মতন বাজে, ঠিক আছে? তো এদিকে ভাতটা আমি বেড়ে নিয়েছি, আর বেড়ে নিয়ে আর ওটা গিয়েছিলাম গুছাতে, যে মাছের ঝোলটা ফুটতে দিয়েছি। তো মাছের তরকারিটা গরম করলাম। চলো ঘরে যাই। ও খাবার একটু চলে আসো। আমি এখানে খাবো না, আমি ঘরে খাবো। কেন? আমি এখানে খাবো না। তাহলে চলো ঘরে নিয়ে চলে যাই। তো যাই হোক, এখন খাবো, খিদে পেয়েছে, 11:30 বাজে। আর মাছের তরকারিটা হচ্ছে গরম করছিলাম, এটা ওর ভাত, এটা আমার ভাত। তোমরা বলো না, এইখানে লাইভে কমেন্ট করছে একটু ভাতটা দেখো। আমি নাকি তোমাদের দাদাভাইকে খেতে দিই না, এটা ওর ভাত, এই যে এটা ওর ভাত, এটা আমারও ভাত, ঠিক আছে? তো যাই হোক, আর একটুখানি ঘরটা ইগনোর করো, কারণ আমার সব কিছু গুছানো গাছানো হয়নি।
আমি এসেই আজকে আর বসতে পারিনি, শরীরটা খারাপ লাগছিল। তো আজকে তো সকালবেলার ভিডিও কিছু শ্যুট করিনি, আগের দিনে ভিডিও শ্যুট করেছি। আর আসলে তোমার ভয়েস কিচ্ছু আসছে না, তুমি যা গুনগুন গুনগুন করছো, মনে হচ্ছে নিজের মনে তুমি গান করছো, আমি বেকার ক্যামেরাটা ধরে আছি, এরকম আমি একটা। পরে ভয়েস ফর করে দেবো যদি ভয়েস ক্লিয়ার না আসে তো। তো যাই হোক, সব কিছুই তো কমপ্লিট হলো। চলো দেখি ফ্রন্টে নিয়ে আসো, আমাকে কেমন লাগছে দেখি। দেখি আমি একটু উঁকি মারি। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। জানি না ব্লগটা হয়তো একটু ছোট হয়েছে, আর কালকে আবার নতুন, কালকে না একদিন ছাড়া ছাড়া ভিডিও দেওয়ার একদিন চেষ্টা ছাড়া করব। ছাড়াই করবো, ঠিক আছে? ডেলি এঙ্গেজমেন্ট ডেলি রাখতে পারবো না হয়তো এই অসম্ভব হয়ে চ্যানেলটা, যাচ্ছে। আমরা ভুলেই যাচ্ছি। মেন ব্যাপার এটা, ব্লগ যে শ্যুট করবো ভুলে যাচ্ছি। হঠাৎ করে মনে পড়ছে এই ক্লিপটা যদি নেওয়া যেত কি। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো, গুড নাইট সবাইকে, শুভরাত্রি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ঠিক আছে, টাটা। আর তোমরা এভাবে সাপোর্ট করতে থেকো আমাদের, ঠিক আছে? চলো, গুড নাইট।